বাবার সেই বিখ্যাত উক্তি, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবেন লোকনাথ বাবাকে স্মরণ করবেন। স্মরণ করলে বাবা লোকনাথ বাবা আপনাদেরকে মঙ্গল করবে, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবে। তো সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটা ভিডিওতে বন্ধুরা। তো চলে আসলাম লোকনাথ বাজার লোকনাথ আশ্রমে, যেটা অবস্থিত শান্তি পল্লী চারিপাড়াতে। তো কেউ যদি এই লোকনাথ তিরোধান দিবস উপলক্ষে এই আশ্রমটার মধ্যে আসতে চান, কিভাবে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আপনারা প্রথমত চারিপাড়া যে বাস স্টপেজ আছে এখানে আসবেন। এখান থেকে এসে আপনারা আসবেন রাজীব চৌমুনিত থেকে আপনি যে লোকনাথ বাজার আসলে লোকনাথ আশ্রমটা আপনারা পেয়ে যাবেন। তো শহরতলির মধ্যে এত সুন্দর একটা লোকনাথ আশ্রম আপনারা যদি না দেখেন অবশ্যই দেখার জন্য আসবেন। আর এখানে খুব বড় আকারে মেলা বসে। তো আজকে শনিবার এবং রবিবার 2 দিন এই মেলাটা চলবে, এবং রবিবার দিন তিরোধান দিবস উপলক্ষে এখানে পুজো এবং যে অন্নভোগ এবং মহাপ্রসাদের আয়োজন করেছে পূজা কমিটি, আশ্রম কমিটি। তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আপনারা সবাই এখানে আসবেন আর বলবেন জয় বাবা লোকনাথ। তো লোকনাথ বাবার মন্দিরের যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চারিদিকেই ভক্তবৃন্দ এখন কাজে ব্যস্ত। তো আপনারা যারা যারা এর আগে এই মন্দিরটার মধ্যে এসেছেন ওনারা বলতে পারবেন যে মন্দিরের কত সুন্দর, কত একটা ভব্য রূপ এখানে। আর যারা যারা আসেননি ওনাদের উদ্দেশ্য বলছি, আপনারাও আসবেন। লোকনাথ বাবার যে তিরোধান দিবস, এই তিরোধান দিবস উপলক্ষে এখানে যে মহামিলন লোক সমাগম হবে, ভক্তদের সমাগম হবে। তো সবাই আসবেন, উৎসবে আনন্দ করবেন, এনজয় করবেন এবং বাবার কাছ থেকে আপনারা আশীর্বাদ গ্রহণ করবেন। বছরই এই মন্দিরে লোকনাথ বাবার উৎসব অনুষ্ঠিত হয়, তো এবারও অনুষ্ঠিত হবে। আর এই মেলাতে অনেক দোকানি ওনারা দোকান পসরা নিয়ে সাজাবেন। তো আমি ভিডিওটা আজকেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কারণ যেসব দোকানদার এখানে দোকান খুলতে চান, ভিটি নিয়ে আসতে চান, কারণ এখানে প্রচুর লোকের সমাগম হয়। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ এখানে লোকের সমাগম হবে, কী পরিমাণ আয়োজন করেছে। এবং এই উৎসবকে কেন্দ্র করে এখানে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান ওনারা আয়োজন করেছে, প্লাস আপনার দুপুরে অন্নভোগ, তারপরে আপনার মহাপ্রসাদের বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তো শ্রী বাবা লোকনাথ আশ্রম, যেটা বলেছিলাম শান্তিপল্লী চারিপাড়া আগরতলা পশ্চিম ত্রিপুরা, এটা হচ্ছে ওনাদের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা। পরিচালন কমিটি, এই উৎসব পরিচালন কমিটি যে সদস্যবৃন্দ ভক্তবৃন্দ আছে ওনাদের প্রত্যেকের নামে লিস্ট এখানে দেওয়া হয়েছে। তো মেলাতে অনেক ব্যবসায়িক দোকানি ওনারা দোকান নিয়ে এসেছেন দোকান সাজানোর জন্য। আর যারা যারা আসতে চান অবশ্যই আপনারা আসবেন এই মেলাতে দোকান দেওয়ার জন্য। আর ওনারা কী কী জিনিস নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন, আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলা এগুলা ওনারা নিয়ে এসেছেন এই উৎসবের মধ্যে। এবার যাওয়া যাক বাবা লোকনাথজির যে মূর্তি মন্দির, সেই মন্দিরে। তো এখনো বাবার যে কাজ চলছে।
তো যে বলার চেষ্টা করেছি যে প্রাকৃতিক পরিবেশে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আশ্রমটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো কমিটির প্রত্যেক সদস্য, প্রত্যেক লোকনাথ বাবার যারা আছেন ওনারা সবাই যার যার কাজে ব্যস্ত, ওনারা কাজ করছে। তো আমি এই মন্দিরটার মধ্যে, এই আশ্রমটার মধ্যে এসে খুবই খুবই ভালো লেগেছে বন্ধুরা। তো যেহেতু আমি সকাল সকাল আসলাম, ওনারা এখানে সম্পূর্ণভাবে রেডি করে রেখেছে। তো এটা হচ্ছে শিব মন্দির, দেখতেই পাচ্ছেন, এবং উৎসবকে সুন্দরভাবে সাজানোর জন্য যে মন্দির পরিচর্যার কাজ চলছে, রঙের কাজ চলছে, খুব সুন্দর। আগরতলা শহরতলির মধ্যে এই মন্দিরটা সবচেয়ে পুরনো একটা লোকনাথ বাবার মন্দির। খুব প্রাকৃতিক একটা পরিবেশে মন্দিরটা অবস্থিত। হর হর বাবার সেই বিখ্যাত উক্তি, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবেন লোকনাথ বাবাকে স্মরণ করবেন। স্মরণ করলে বাবা, লোকনাথ বাবা আপনাদেরকে মঙ্গল করবে, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন বন্ধুরা।